দিন তোমরা আমার লগে সব নামাজ পড়ো, তোমরা নামাজের কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ বলেন তৎসঙ্গে ওয়াসসালাতি উস্তা, বিশেষ করে আসর নামাজের কায়েম করো। যুবকেরা তোমরা তো মোবাইল নিয়ে হাঁটাই যাও, ক্রিকেটের ব্যাটও হারাই যাও, ব্যাডমিন্টনও হাঁটাই যাও, তোমরা তো খেলতাম চাই আসর নামাজ নষ্ট করে দাও। মহিলা অনেক গপসরে যায় গিয়া, বাউসর বাগানে পানি দেবার যায় গিয়া। আল্লাহ এই আসরের গুরুত্ব তোমার আমার কাছে না। আল্লাহ বলছে তোমরা যদি বেলা সুমান যাবে খবর পাও দিতে চাও, তাহলে ভালো নামাজে কায়েম করো, গুরুত্ব সহকারে আসর নামাজে কায়েম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। হযরত সদর ইজলাস কবির ইহতিরাম উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম দিনদার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের ইহসানের করম মাগরিবের বাদ থেকে যিনি আলোচনা চলছে আল্লাহ পাক শোনার মাতার বুঝার তৌফিক দিয়েছেন। তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ তকবীর আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভাই যখন বুজুর্গ হল দিন জানা মানুষের অভাব নাই, ওয়াজ পড়া মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল পড়া মানুষের অভাব আছে, আছে না নাই বাবা দিনা। এর বিষয়ে কারণ হইল মানুষের দিন জানে শুনে বুঝে না। আর আল্লাহ রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষটার লাগে সাইড সম্পর্ক লাগাইতা কথাটারে সার্চ করলে বুঝাইবা কত বড় কথা যে আল্লাহ পাকের নিজে যে মানুষটার লগে সম্পর্ক স্থাপন করার মহান আল্লাহ ইচ্ছা ইরাদা করে। আল্লাহ পাকের নবী ফরমাইলেন ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে আল্লাহ পাকের দিনের সবুজ দান করে দেয়। সুবহানাল্লাহ। ভাই দিনের সবুজ হওয়াটা বড় কঠিন। দিন জানা মানুষের অভাব নাই, বহুত বেশি বেশি মানুষ জানতে পারে, দিন অনুযায়ী চলতে পারে না। তার কারণ তার ভিতরে নফস আছে, শয়তান আছে, হাসলত আছে, পরিবেশ আছে। এই সাতটা দুশ্মনের লাগি আপনি মুজাহিদা করলে আল্লাহ পাকের দিনের সবুজ দান করে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক ফরমাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক ফরমাইছে যারা দিন পাইবার লাগি চেষ্টা করে, এই চেষ্টাটাও একটু পয়লা মানুষের তার মন লাগি। ও রাত সারা রাত ওয়াজ শুনিয়া যত আপনারা নামাজ লাগি টাকা জমা ওলা মানুষ এই মহফিলে বর্তমানে উপবিষ্ট আছে যে আজানের বাদে নামাজ পড়তে হবে, আছে আছে। কারণ কি তা কারণ তারা দিলে নামাজ চায় না, এর দিনের সহজ হয়েছে না, এর দিনের বুঝ হয়েছে না। এর লাগে ওয়াজ শুনিয়া বহুত কিছু মানুষে জানতে পারে, সহজ হওয়াটা বিকল্প কথা। এই সহজ হইতে হইলে প্রথম মানুষের করণীয় কাজ হইল এটা নফসের লোকে লড়াই করা লাগে। তাই নবীজি ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানবার লাগি তার নফসের সাথে মুজাহিদা করে। সুবহানাল্লাহ। ভাই আপনারা মানে আল্লাহর হুকুমটাকে বিচ্যুতি ঘটায় শুধু মানুষের মনে, শুধু মানুষের নফসে। তাই আল্লাহর রাসূল একদিন ফরমাইলেন ও সাহাবায়ে কেরাম আপনারা ফরক আছে আল্লাহর বেহেশতিকার কতমান হয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া হাবিবাল্লাহ, জন্নতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সেই বিভাগে আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহর রাসূল ফরমাইলেন জন্নতের দূরত্ব শুধুমাত্র এক ফাড়া, দুই ফাড়া হবে। সুবহানাল্লাহ। আর এটা দুই ফাড়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কত বড় ফাড়া ফেলাম নবীজির মুখ দিয়া যে মাত্র দুইটা ফাড়া মারার পরেও আপনি আর বেহেশতে ঢুকে যেতে পারেন। দুই ফাড়া। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দুই ফাড়া মারলে জান্নাতে ঢোকা যায়? আল্লাহ রাসূল ফরমায়েন আমার যে উম্মতে প্রথম তার নফসের মধ্যে রাখি দিলাই, দুই নম্বর প্রথম আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখি দিলাই। সুবহানাল্লাহ। আমরা ওই নামাজ পড়ব, নামাজের সময় আমরা পড়ি আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি আমরা যদি মাদিনায় একটু ও যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয় এর অর্থ কিতা যদি জিকাই বেশ মানুষে করতে পারতো না। হাইরে এত আফসোসের কথা, জীবনে কত সূরা ফাতিহা নামাজও পড়ে যায় কিন্তু সূরা ফাতিহার মাহাত্ম্য গুরুত্ব অর্থ কিছুই জানি না আমরা। এর কারণে নামাজও আল্লাহর জ্ঞান খেয়াল করা হয় না। হালাকি আল্লাহ রাসূল ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি,
তুমি নামাজ পড়ো যেটা আমারে নামাজ পড়তে দেশ সুবহানাল্লাহ আইনা নামাজ পড়তে হইলে আপনি কিছু কম বেশ যেখানে পড়ি আর ওখানে বুঝা দরকার আছে কিনা নাই এই সূরা ফাতিহা পড়তে পড়তে কবর পর্যন্ত পৌঁছো কিন্তু সূরা ফাতিহার মানানো জানো না আরে যদি বললে ভাই ওয়াজ যেখানে পড়াই দাও পুরা মত করে পুরো ওয়াজ কি কিতাব পড়তে বহুত ভালো জানি পকেট দরকার আছে বুঝলে না কিন্তু ওই যে আপনি পড়িলা আমাদের সিরাতাল মুস্তাকিম আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল্লাহ সিরাতাল মুস্তাকিমের সবুজ আমারে দান ফরমাও সুদা রাস্তাটা সবুজ আমারে দান ফরমাও যে রাস্তা চলে আমি জান্নাতে যেতে পারি সেই রাস্তাটা আমারে দেখাইয়া দাও বুঝাইয়া দাও আল্লাহ ওই নিয়ে আল্লাহ না আয়া বুঝা ওই যে সিরাতাল মুস্তাকিম কাকে বলে এর ভিতরে আমরা বলে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াল্লাহ যে রাস্তার সবুজ হইয়া চলিয়া মানুষ আপনার পুরস্কৃত হয়ে গিয়েছে যারা পুরস্কার পাইছে খারাপ পুরস্কার পাইল মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন আল্লাহ যারা আমার নবী হল সিদ্দীকিনা হল শুহাদা হল সালিহ হল সালাফার এই রাস্তার মধ্যে আপনি যারা হেদায়েত দিছলাই এই রাস্তার সমুদ্র দিছলাই এই রাস্তার পরিচিতি যারা করিয়া দিছলাই যারা তারা জান্নাত পর্যন্ত গেছে গিয়ে ও আল্লাহ ওই রাস্তার সমুদ্র দিয়ে আমরা দান ফরমাও আল্লাহ কই দিছলাই তোমরা জানা তোমরা হালাল কইনি কিন্তু যাই কই অধিকারী যে সময় দিক করে কিতাব দিক করে যদি হে বুঝাই না ভাই কোন করবে আমরা আল্লাহর কাছে ওটা ভিক্ষা মাগি না নামাজ কিতাব ওই ওখানে তো বুঝি পাই না এর লাগে তো এটা হসবা খালি পুঁথিগত নামাজ এটা তো আমরা মুখর নামাজ পড়ি অন্তর নামাজ না নতুবা কসম খোদার আপনার আমার নামাজ যদি নামাজ হয়ে যায় দুনিয়া আখিরাতে যত সমস্যা আছে আল্লাহ পাকের ওয়াদা কোরআন শরীফে আছে এই কথা যে নামাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের হর সমস্যার সমাধান হয়ে আসছে সুবহানাল্লাহ ও আল্লাহ যাইরেল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে দিই আমরা আলা আল্লাহ পড়ি মাত্রা আছে আজ কিছু বছর আপনাদের বোরিং লাগে আমি কিছু গ্রহণ করি আমার জীবনে 27 বছর ওয়াজ চলে কিন্তু কোনোদিনও কোনো রেকর্ড মনে হয় নাই যে টাইম মেইনটেইন করছি না আমি এত টাইম করে গুরুত্ব দেই যেদিন যে টাইম সেটাও দেই যতদূর গিয়া পৌঁছে আল্লাহ আমার পৌঁছে সুবহানাল্লাহ আমি আপনার ও কিতাব মন করব না টাইম চল মাতার কোনো আপনার আমি ঠিক গেস ওয়াজ শেষ করিয়া হলকালি বানাইয়া 8:30 বেশি আর 2-3 মিনিট আগে আসছি আর আমি এরপরে জলদস্য আমি দিয়েছিলাম দাও আমি বিকল্প মান পড়াইছি হইয়াও দিয়েছি রুটিনটা ঠিক রাখিও আমি এই লইয়া আইছি 8:30টায় না বইব 10টা পর্যন্ত প্রোগ্রাম করব 1.5 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ দোকান জানা মানসি সবার চেষ্টা করব আর ওয়াজ বহুত লাইনে আছে ভাই ওয়াজ বহুত লাইনে জমিন আছে ওয়াজ যে শুনিলি বা আপনি শোনার পর কমজোরি নাই এটা যেটা ওয়াজ আমি বলবো বহুত পকেট আছে আছে না নাই ভালো না কিন্তু ওয়াজ বুঝা বড় কঠিন জিনিস শোনার ক্যাপাসিটি দীর্ঘক্ষণ থাকে না মানুষের মেমোরি ওয়াইজ ব্যাপার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বাদে ঘুরাই দিন করে নিল কিন্তু যদি বুঝি লাইতা আমার মন পর্যন্ত মনে না ভগবান সুবহানাল্লাহ আমি বিভিন্ন এমগুলি আমরা মানুষের বুঝাইবার চেষ্টা করি বর্তমানে ওয়াজ শুনাইবার ওয়াজের অভাব নাই বুঝাইবার ওয়াজের বহুত অভাব আছে না ঠিক আছে বুঝাইবার ওয়াজের বহুত অভাব আছে সুতরাং আমার ভাই এখন বুঝুন বল তো আমি বলছিলাম আপনি পড়েছি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া আল্লাহ তাদের উপরে আপনার গজব নাযিল হয়ে গেছে এরা রাস্তার সমুদ আমাকে দিও না ওয়ালাদ-দাল্লিন এবং যারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে ওদের রাস্তা আমাকে দিও না নামাজ পড়াইতে হইনি আনা বলনা হইনি এবং মাকসুদি আলাইহিম কে বা কাহারা জালিম কে বা কাহারা বুঝার দরকার আছে কিনা নাই আমি যদি কালেমা হয়ে যাই কিন্তু তোমার ওয়াজ হয়েছিল কিন্তু মাকসুদি আলাইহিম এবং জালিম না বুঝাইলে তো আপনি এর রাস্তাতে বাসিবার নাই বলে কিনা তো মাকসুদি আলাইহিম হইলে ইকানো গায়রিল মাকসুদি আলাইহিম তো মুফাসসিরিন আল্লামের ফয়সালা হইল এহুদিও রাস্তা আমাকে দিও না আল্লাহর হইলায় দাল্লিন দি মুরাদ হইল নাসারা খ্রিস্টান আপনি নামাজ পড়ে হইলে আল্লাহ আমারে এহুদির রাস্তা দিও না আল্লাহ আমারে খ্রিস্টানের তরিকায় চালাইও না এই মুসলমানের মহিলা বলে তোমার জীবন মধ্যে শুরু করো তোমার জীবনে তুমি সার ছড়ো তুমি 2 রাকাত নামাজ পড়িলাই আল্লাহরে বলে আল্লাহ তুমি এহুদির রাস্তা দিও না খ্রিস্টানের রাস্তা দিও না কিন্তু তোমার সুরত তোমার শিরত তোমার ব্যবহার তোমার ব্যবসা
তোমার আখলাক, তোমার চাল, তোমার চলন, তোমার লেবাস, তোমার 24 ঘন্টা তুমি অন্বেষণ করে দেখো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ 80-90% খ্রিস্টান এবং ইহুদির তরিকা বিরাজমান মুসলমান। ঠিক আছে? এটা নামাজের উদ্দেশ্য কিটা? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে মওলার গোলামে যখন সম্পর্ক হইব তখন এই গোলামে আল্লাহর সারা নাফরমানি বর্জন করব, আল্লাহর বিধানের মধ্যে তার মহব্বত সুবহানাল্লাহ। এখন আমি নামাজও পড়লাম, আল্লাহ খ্রিস্টানের তরিকা দিও না, আল্লাহ ইহুদির তরিকা দিও না, নামাজটাকে ভাইয়া সুদীর ব্যবসা করলাম, ভাইয়া সুদের ইনভেন্টারি পৃথিবীর মধ্যে হইল ইহুদ এবং মুসলমান। এই পৃথিবীর সর্বপ্রথম সুদের প্রচলনটা কারা করছে? ইহুদি হবে। এখন যদি আমি সুদী ব্যবসা করি তাহলে আপনারা বলছেন বিচার করিয়া হয় যে আমি নামাজও পড়েছি, আল্লাহ ইহুদের রাস্তা দিও না, আর ভাইয়া সুদী রাস্তা যদি আমার ব্যবসা হয় তাহলে আল্লাহ আমার দিবার কোনো আইন আছে? নামাজের বাইরে আর নামাজের মিল আছে? এগুলো জীবন সহজ হওয়ার চেষ্টা করো, জীবন সহজ হওয়ার চেষ্টা করো। নামাজও যেখানে হোক ওখানে তরল তরল মুসলমান মহিলা এবং পুরুষ আজ দুনিয়ার মুসলমান বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ান। একমাত্র বিশুদ্ধ পড়ার একমাত্র ভালো হইল মানুষে কইছে আল্লাহ মানে নবী মানে রাসূল মানে কোরআন মানে বাস্তবে আল্লাহ মানে কোরআন, বাস্তবে আল্লাহ রাসূল মানে মুসলমান। তার বিষয়ে ভালো হইল দিনের সবুজ তার ভিতরে ঢুকে নাই, দিনের প্রকৃত সবুজ নাই। আজ দিন ইসলাম মুসলমান হয়েছে এটা এডিশনাল ম্যাটার হয়েছে। দিন যে মানুষের এডিশনাল বস্তু বুঝে। আর আল্লাহ রাসূলের ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফলোয়ার হইও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা রাইট মশা আসবেন না, মশা এই মশাটাকে বাঁচিয়ে লাগে কিতাবের ব্যবহার করি আপনি বালা মশারি লইছো, বালা বিছনা বালা ভালো আর বালা ঠিকসে মশারি বিছাইয়া রাত ঘুমাইছো দিলা আর দিলা যদি মশারি দিতে সালাম বুঝিয়া আর তোমার মায়লা হয় আর রাস্তা ভালো বালা ঠিকসে বুঝিস মশারি ভাগাই বলু আর দুইটা কিন্তু আমার মশাই কি আগ হইলো সামনে ছিলেন কারণ ওরা আছেন তাই মশাটাকে বাঁচিয়ে চলে বন্ধু কোনো কিন্তু মশারি কাফা রামদা গেছে মশারির মধ্যে পুরা মাইলা করে যে শয়তান তাকে বাঁচিয়ে চলে কসম খোদা ইসলামের পরিপূর্ণ ঢোকা রাখবো। আলহামদুলিল্লাহ রুসার আলহামদুলিল্লাহ তৌহিদ বিদায় আছে আলহামদুলিল্লাহ সুরত মুসলমান আলহামদুলিল্লাহ ব্যবসার সুদ আছে আলহামদুলিল্লাহ। এবং যদি সুদ তোমার ব্যবসা থাকে তাহলে শয়তানের সুদি ব্যবসা করে না, কসম খোদা এই বনিয়ে জাহান্নাম লাগি ওয়াজিব করাই বলে না। আলহামদুলিল্লাহ আল্লাহ নাম দিছেন আলহামদুলিল্লাহ দিছে না তাইলে আপনার শয়তানকে বাঁচতে হইলে উদু হলো ফিস সিলমি কাফা, পুরা ইসলাম আপনি আমারই লাগবো। মৌসুমের আসে কিনা যায় মৌসুমের আসে মোড়া লাগবে মানবার না মানো যেমন ইসলাম মানব করে মানব বাইকাল মানুষের মানে না ওয়াজ মানে না, কারণ দিনের সহজ লইতে চায় না। কোনো সময় করে টাইম পাস ওয়াজ ভুল পাস করে বোঝার চেষ্টা করে না। হ্যাঁ দিন ওয়াজ বোঝার চেষ্টা করো, কারণ এই শ্বাসের সমষ্টির নাম জীবন। নবীজি বলেছেন আমার উম্মতের জীবন বড় 60টা কি 70। নবীজি বলেছেন আমার উম্মতের জীবন বড় 60টা কি 70-এর ভিতরে আমার উম্মত ঢুকে চলা লাগবো। রেয়ার কেস কিছু মানুষ আমার আগে যে একেবারে 80-90 একেবারে কম, কিন্তু 60টা কি 70 80-90% দুনিয়া থেকে যাওয়া লাগবো। বহুত মুসলমান 50-60 হয়েছে, 70-এর ভিতরে পড়ে গেছে, 70-এর কোটা খাওয়াই গেছে। এখন তুমি ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নাই, কোনো সবুজ নাই। লাগিয়া তাই রমজান সরকারে দুআ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মওত আছে, তোমার সামনে মওত আছে। আমার আল্লাহ রাসূলের ফরমাইশ মুসলমান মওতের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। এই সময় মানুষ বলার সময় শয়তানের হামলা আছে। যদি আপনার মধ্যে ঈমান ইসলাম মুকম্মল না থাকে মওতের সময় শয়তানে আপনার ঈমান থেকে ঢালে পড়বে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ফরমাইলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সবাই মওতের কষ্ট ভোগ করে রাখবো। তোমরা মাননে वाला ফরমায় আপনার না মাননে वाला ফরমায় সবার মওতের কষ্ট আছে রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মওতের সময় যে সময় নবীর ইন্তেকাল হইতো, নবীর হযরত আয়েশার সিনার মধ্যে নবীর মুবারক সররা আয়েশা বলে আমি
নবীর চেহারা চাইয়ার নবীর কষ্ট থেকে আমি আয়েশা একটু চিন্তার মধ্যে পড়লাম যে আল্লাহর নবীর যদি না কষ্ট হয় তাহলে উম্মতে মুহাম্মদিয়া কিলাই মার দিয়ে যাইব রে ভাই। ওই সময় আজরাইলে নবীর সিনাটা কাটছে, নবীজি বলে আওয়াজ দেন ওহুদের পাহাড় দেওয়ার সিনা কাটছে না কিটা সুবহানাল্লাহ। নবীজি সকল ভাই সালাম করে আজরাইল ওহুদের পাহাড় দিয়ে আমার সিনা তুই নাই এত কষ্ট অনুভব করিয়ার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে যত মানুষের আমি জান কবজ করব, যত মানুষের দান দেওয়া এই দুনিয়ার জমিন থেকে যত মানুষের দান দিতাম, যত মহব্বত দান নিবার আমার আল্লাহ হুকুম হয়েছে সবচেয়ে সহজ গ্রন্থ আপনারা দান কবজ করার লাগে আল্লাহর হুকুম দিয়েছেন। নবী জানান জেনে বলেন কি বার শুনাইলাই আল্লাহর কি কথা শুনাইলাই আমার জান যদি সেরা তুমি আশা করি তুমি কবজ করো না জানি আমার উম্মতের সিনাতে সময় আনতে ভাই আমার উম্মতের কত কষ্ট হয়ে যায় ও আজরাইল এর কথা শুনিয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই দুনিয়ায় আইবার আসয় যারা তুমি জান কবজ করবা সারা মৌতের সময় যা কষ্ট দিবার তোমার আল্লাহর হুকুম আছে সারা কষ্ট আমি নবীর বলেন যা তুমি এখন দিলাও আমার উম্মতের বলেন যা তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান এই মৌতের কষ্ট আমার আছে না নাই বাজুটা নাই শর্ট মাটি আপনার তো মৌতের সময় দুই পজিশন, এক পজিশন হইল মৌতের সময় শয়তান আপনার সামনে আইব, এক পজিশন হইল আল্লাহ পছন্দ ফেরেশতা আপনার সামনে আইব। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। যদি শয়তান আইতে মানুষ জাহান্নামে যাইব আর ফেরেশতা যদি আইতে মানুষ জান্নাতে যাইব। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষ কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, মাবুদ আল্লাহ, খালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথাটার উপরে মজবুত হয়ে গেছে, ইমান মজবুত হয়ে গেছে। ইমান মজবুত করতে কি কি লাগে তা বলতে আপনারা শুনছো, নিশ্চয়ই আলোচনার সময় নাই। ইমান মজবুত রাখতে করণীয় কর্ম করা লাগবে, বর্জনীয় কর্ম করা লাগবে। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার বান্দাদের সময় বহুত আরম্ভ হইব, ফেরেশতারা আসমান থেকে আমি পাঠাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা আপনারা কইবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না, বরং তুমি জান্নাতের সুসংবাদ শোনো যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো নবী যে বলবেন ফেরেশতারা যে সময় আপনারা এই কথা কইলা ওই সময় আপনারা যে বেহেশত মনোনীত আছে, আল্লাহ যে বেহেশত বানায়া আছে ওর জন্য তোমার এই মনুষ্য ব্যক্তির চোখের সামনে বেহেশতটা খুলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। সেমনি বলতে তার বেহেশতটা দেখো, বেহেশত কি কি আছে, কিটা আছে, কিরা বলছে এই সম্পর্কে আলোচনার সময় নাই। শেষ না হইল নবীজির জীবনে কোনো চোখে দেখছে না, কোনো হানে ঘুমছে না, কোনো দিলেই তা চিন্তা করতে পারছে না। ওরা নিয়ামত করে আল্লাহ জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই বেহেশতটা বলতে যে সময় দেখলো তার গানে চটপট করে আরম্ভ করবো কে কত দিয়ে হয়তো অন্য সময় মানে জান্নাতের খুশি আছে সময় সেই দিকে মুতাসির তারপর ফেরেশতারা বেতন দান দিয়ে কবজ করে লইবা আল্লাহর বান্দার সামান্য তোমার বের হইতো না। সুবহানাল্লাহ। এলাকি আমার ভাই হল বুজুর্গ হল, এখন এটা হলো নিজের জিম্মাদারি যে ফেরেশতার জন্য আইতা মৃত্যুর সময় নিনা আপনার সামনে শয়তান আইতো এই ব্যাপারে চিন্তা করা আমার জিম্মাদারি নাই। যে ফেরেশতারে আনতাম না শয়তান আইতো, শয়তান আইলে জানালাম ফেরেশতা আইলে জন্য এইটা আপনার জানাদারি চিন্তা করা লাগবো। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কাইলা করতে গিয়ে আল্লাহ কইরা এই আল্লাহর কাছে মানলে আল্লাহ আমাকে তৌফিক দাও আমিন। এবং লাস্ট মাসের মধ্যে শেষ করে নেব আমরা কবর বানাবো না। কবরে কারণ নবীজি ফরমাইছেন আল কবর রাউসাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন মানুষের কবর জান্নাতের বাগান নতুবা জাহান্নামের একটা গাড়া। একবার বলবেন আউযুবিল্লাহ। এখন জান্নাত চলে যান না জাহান্নামে যান, এটা ডিসিশন আমরা করব না, তাই না? এই ডিসিশনটা আমরা করব। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল
আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যাই আপনার নবী দিয়ে আগে ধরে বসেন উসমান বিন জান্নাহ তুমি 3 নম্বরে বিশ্বস্ত হইবা সুবহানাল্লাহ যে নুরাইন তার লোকবাস করেন নবীর দুই মেয়ে কান লোক সাজিয়েছিল তো যারা ও উসমানের কবরের ওয়াজ বা কবরের পার্শ্ববর্তী গ্রহণ যখন হল তার তখন উসমানের খান দিয়া চকুর পানি দিয়া বুক কষাই দিতে সুবহানাল্লাহ লোক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ভাই উসমান জাহান্নামের ওয়াজ শুনলে তো বেশি কাঁদো না তাহলে তুমি কবরের ওয়াজ শুনলে কেন এত বেশি কাঁদো হযরত উসমানের কইতো আমার নবী সাহাবারা আল্লাহ রাসূল ফরমাইছেন কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার নবী ফরমাইছেন কবর মানুষের গাঠি কারণ কবর জান্নাতের বাগ আবার কবর জাহান্নামের গাড় আমি উসমান জানা নাই আল্লাহ আমার কবর কোন ফয়সালা ফরমায় ভাই সুবহানাল্লাহ শিক্ষা হয়ে যায় কিনা জন্নতি একজন সাহাবী কবর লাগে কান্না লাগে আর কি জানেন আমি আজ কবর কান্দি কোন দিন কান্দি না মন্ত্র লাগে কান্দিলাম না কবর লাগে কান্দিলাম না ইমান ইসলাম লাগে কান্দিলাম আল্লাহ তো বলেছে বলে ইয়া তাহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা তোমরা বেশি কান্দো আর ঘুমাইয়া আসো হে মুসলমানের মহিলা এবং পুরুষ কষ্ট হতে আসো একবার মুকুদাতি চিন্তা করো মওত লাগে কবর লাগে আসর লাগে বিধান লাগে হে কদিন কান্দি মুসলমান আল্লাহ রাসূল ফরমায় হুররিমাত দিনার আলা সালাসাতি আইউন 300 করে লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায় এবং নবী যে ফরমাইলা আইউন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহর ভয়ে তার চোখের পানি বানাই দিলাই মাই বলে কান্দি না নিয়ে না কতটা গেলে আমার বলে কান্দি ছেলে মেয়ে কিছুদিন বললে কান্দি হ্যাঁ বিষ্ণুতার মহব্বত দুনিয়ার কান্দা আছে কান্দো কিন্তু তুমি যে বলবা তোমার ভালো লাগে কিনা কান্দি দেয় তোমার ভালো লাগে কোনদিন কান্দি দেয় মানুষে কান্দা জানে না কান্দা কান্দি রয়েছে কিন্তু আল্লাহর হুকুম আছে কান্দি দেয় আছে কিনা নাই কতটা গেলে এই হুকুমটা কোনদিন লাগানো বসলো খালি নমাজ পড়া মুসলমানি আল্লাহর ডর ভিতরে পয়দা হলো কান্দা কিন্তু সব বাইরে হয়ে যাবো সুবহানাল্লাহ সব বাইরে হয়ে যাবো আল্লাহর ডর ভিতরে আয় সব ভাগি আল্লাহর ডরে হয়ে যায় এর হোক তোমার তুমি করতে চাই না বাকি আছে আজ মুসলমানের ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহ লাগে কান্দে না এই ফানিমের আউলি বলা কিন্তু তার লাগে কান্দে না তার লাগে কান্দে না আল্লাহ তো নিজে নিজের লাগে বেশি কান্দে যায় এলাকে আমার ভাই এখন বুজুর্গ হন আখাই আল্লাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটা মাত্র হলো খবর দেওয়া করে আমরা হলো মাত্র না খবর দেওয়ার মধ্যে দুই ঘনিষ্ঠতা আর দুকিবা আমরা সুয়াল জবাব করবা দিনের জন্য নারীদের জাহান্নাম এটা আমার জানা আছে আমরা আছে দিনে নাই এটা হলে এটা রিপিট করার প্রয়োজন নাই এই পরিস্থিতির মধ্যে আপনি বাসিন্দায় দিলা ওটা রিপিট করার দরকার আছে কি না বাসিন্দা হলে এই পরিস্থিতি যে আপনারা একটু কিবা এত বিরাট আকৃতি দেখার পরে আপনার বুঝে নাম করতে হয় বড় বড় করতে হয় ফের সবজি আছে নি বড় তাই না ওই সময় পরিষ্কারের যে সময় সরঞ্জাম করবা আপনারা কবর জীবিত করবা তো নবীজি ফরমাইয়া আল্লাহ আপনার একটা পরীক্ষা দিবেন এই পরীক্ষা যদি আপনি পাস হয়ে যায় তাহলে কবরে কিমন কিরো সুয়ারের দরকার হতো না বেলা সুয়ারের জন্য তো এই ব্যাগি কথা যে বড় সুবহানাল্লাহ আমাদের বড় সুবহানাল্লাহ যদি নাচলে কিমন কিরো সুয়ার আছে কিন্তু ইবাদত করতে নাই আর ঠিক আছে দাঁড়িয়ে যে প্রাণ বাকি জব যাইবে ওরে পাইয়া হাসর একাকিনী রইবাই পড়ি আন্দেরা কবর ভাই বন্ধু সবাই মিলি কইবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গায়ে সুরার সাদ রাখিয়া আসিবা যখন আন্দেরা কবর দুই ঘরিষ্ঠা হাজির হইবা কবরের ভিতর আপন করলে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দগির খবর এবার সাহাবী খবর কান্দা বলা কান্দিতা হাই রে ভাই নবীজির সাহাবীর খবর দিতে নবীজি হাতে সব হয়ে গেছে খবর জান যে বলছিল আল্লাহু আকবার বাকি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো দূরে করতে বলে না কি তো বুঝি না বলে না আসিলা দেখলাম মুখে পুরো দেখলাম নবীজি বলে দেখো এই সাহাবী আমাদের সাহাবী হযরত সাহাল এই বেটায় সুগারের সাথে করছি
আমি তার শাদি পড়াইছি না বলছি দেখা তো আইতো না ইমানে রাখছে না আইছে আইয়া শহীদ হয়ে গেছে এরপরে নবীজি জনতা পড়াইছে নবীজি লাশ কবর করেছে এরপরে মাটি উঠে আর দিয়ে নবীজি ছেড়ে আল্লাহ আকবার বলতা নবীজি বলে বহুত জিনিস আমি দেখি তোমরা দেখো না বহুত জিনিস আমি শুনি তোমরা শোনো না আমি আমার সাহায্য কবর দিয়া যখন উঠিছি দেখছি দুই বাজুর মাটি এর সিবা মারি দিলাম আমরা ঘুরছিলাম যে কবর সিবা আইতা হলে এই সিবা আছে কিনা নাই কবর চিন্তা কতদিন করছো খালি তো মানব বাড়ি বিল্ডিং বাড়া সামনে নবী দোকান দোকান বিল্ডিং বেটারি সারাও চিন্তা 24 ঘন্টা আল্লাহ বলে আকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাদির দুনিয়ার লালচ করছো তোমরা দোকান মানে কবর চিন্তা করো না আজকে দিন তার গর্ব কবর আইবা এখানে না ভালো লাগে আল্লাহ কি আমার ভাই বড় বুজুর্গ ভাই আমি ওয়াজ সামনে ভাই নবী যে বলে আমার সাহাবী আমি কবর ধইছি দেখছি কবর সিবা মারি দিলাম আমার বরদাস্ত নাইছে না যদি আমার দিন শূন্য সাহাবীর কবর সাহাবী নাই তাহলে আমার সাহাবী বরদাস্ত করতে পারতো নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর বেয়াত হইছি তুই বলছি আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় মায়া করে দয়া করো আমার সাহাবীর কবর দিছি ভাজিও না সুবহানাল্লাহ তো নবী যে বলমাইতে আমি দেখলাম আসমানের জমিনের তোমার খালি জায়গা আছে ওরা মুজোর গেছে আমার এই সাহাবীর কবর কেন সুবহানাল্লাহ এরপরে দেখছি জান্নাত থেকে ৭০,০০০ আপনার জান্নাতি হরকল তারা দৌড়ন কিশোর জান্নাতি হুর কাহাকে বলে এটা পাওয়ার সময় এর ভুলে নবী যে বলমাইতে জমিনে যদি একবার সেপ পালায় আজটা পৃথিবী ওখানে খালি নিশ্চয় আমার খুশি হয়ে দিব সুবহানাল্লাহ ওটা ৭০,০০০ হুর দৌড়ে যায় গিয়া আর তারা আওয়াজ দেখিয়া তারা ওলার দৌড় দিছিল খেয়া গিয়া বাড়ি সাহাবীর নাম লইতা আর তারা আবার দৌড় শুধু ফার নোলাবার হয়ে গেছে আমি নবীর কিছু স্মরণ আসছে এবার মুখখান বাড়ি ফিরে গেছি এবার বলে সুবহানাল্লাহ এরপরে আবার তাদের সময় আমার এই সাহাবী লইয়া জান্নাতের দিকে দৌড় বিষয় আমি নবীর পরিঞ্জা খুশি হয়ে গেছে আমি নবীর মুস্কিয়া সে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমানের খবর তোমার আমার কাছে আছে এই চাপা তোমার উপর আমার কাছে আছে বেনমানি শুধু কোনো মুশকিল মত গুরুজোয়া করিয়া মরিও না খবর জীবন দ্বারা তোমার সম্মিলিত নাই দিন লইয়া মরো খবর জন্য তোর ভাব হই জীবনের ভাই তো আমি কইছিলাম খবর আপনি সোয়াল জবাব দেওয়া বড় কঠিন বেলা সোয়াল জবাবে তুমি জন্য খবর পাস দিলেই যায় খবর পাস জন্য তুই তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ বলা নিহ বলা রাজি মানো বলা দুলে মানো না আমি কথা বলবো তাহলে রাজি তো ইনশাআল্লাহ কিন্তু বিজে ফরমাইতরা অবশ্যই কবরের সময় আপনার দুঃখী ভাই হাদিস নবীজি ফরমাইতরা অবশ্যই কবরের মাঝে আইয়া আমরা আপনাদের ফরিস্তা করে বলবা মার রব্বুকা আপনি উঠি ভাই উঠিয়ে দেখবা বেলগুলো লাগিয়া পড়ে একবার বলে সুবহানাল্লাহ বেল লাগিয়া পড়তে সময় আসরটা জমা করে নেন তাইলে এবার যখন পাক্কা নামাজি মানুষ যদি জোরের মাঝে ঘুমায় আর আফটার উঠিয়ে দেখে বেল লাগিয়া হয়ে যায় এই সময় তাহলে বাপের মায়ের ভুয়ায় ভুইয়ে বিবিয়ে সারাই ডাকি দিলা তোরা হয়ে যাকবা এবার সারা দরবারে করে আগে নামাজটা দেয় হই আর ঠিক আছে তো ই আল্লাহর বান্দাদের সময় কবর উঠিবা ফরিস্তা আবার আমার রব্বুকা তাই বলবা আপনারা তোরা অপেক্ষা করুন বাদে আমাদের সুবহান করুন আগে আপনারা আমার এই হুজুর বাড়ি দেখবো আল্লাহ সুবহানাল্লাহ এই বাবা দিও ই আল্লাহর বান্দা কইবা আপনারা প্রশ্ন বাদে করুন আমার নামাজের মুসল্লা ধান দেন চাই ফরিস্তা হলে আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন আমরা বান্দারে আমি কইছি আমরা কইছি বার রব্বুকা ইবেটাই ওই হুজুর বাড়ি দাও আমরা কইছি রোমাদিন ই আল্লাহর বান্দা নামাজের মুসল্লা দাও লগে লগে আল্লাহ কইবা ফরিস্তা না মরাতাকে জিতা হইছে আমার বান্দা আমি মরিয়াতারে জিতা হলাম ফরিয়া উঠার বাদে যদি কইলো ফয়লা জমান ফয়লাই তো তাহলে তোমরা আর কোন সাহসে আমার বান্দারে সওয়াল করো আমার বান্দারে কোন সওয়ালের প্রয়োজন নেই আমি আমার বান্দার কবর জান্নাতের বাগ ভরে দিলাম সুবহানাল্লাহ এই সওয়াল তো লাগবে না না আল্লাহ কইছে আকিমিস সালাত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা আমার লগে নামাজ পড়ো তোমরা নামাজে কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ বজরা তৎসঙ্গে বজরা ওয়াসসালাতি উস্তা বিশেষ শরিয়াত নামাজে কায়েম করো যুবকেরা তোমরা তো মোবাইল নিয়ে হাঁটাই যাও ক্রিকেটের ব্যাটও হারাই যাও ব্যাডমিন্টন হাঁটাই যাও তোমরা তো ফেরতাম যায় আসলে নামাজ নষ্ট করে দাও মহিলা বলে কষ্ট হয়ে যায় গিয়া বাউসের বাগানে পানি দেবার যায় গিয়া আল্লাহ এই আসলে গুরুত্ব তোমার আমার কাছে না আল্লাহ বলছে তোমরা যদি বেলা সুবহান যাবে খবর পাও দিতে চাও তাহলে ভালো নামাজে কায়েম করো গুরুত্ব সবাই আসলে
কসম খোদার মুসলমান নামাজ তোমার ওই দিব খবরের সোয়াল নাই ময়দানে বাসনের সোয়াল নাই বেলা হিসাবের জন্য ধর্মের জন্য সুবহানাল্লাহ আরে আমরা নামাজ পড়াই না ইনশাআল্লাহ এরকম শেষ মার্ক মানি নাই ফজরের নামাজ যদি আপনি পড়ো আল্লাহর জিম্মার থাকবে ফরনা শয়তানের জিম্মার থাকবে এবং হার জিম্মার ওই কাম আমরা আল্লাহ জানি সব মার্ক তুমি যে বাকিছই যারা ফজরের নামাজ বাদে মাঝে পড়িব তারা তো ইমানের ডান্ডা আইব ইলেকশন সামনে আছে বিজেপির ডান্ডা লইবা মানুষ শুনিছেন আপনারা অভিমানী কংগ্রেসই মনে হইবে এটা হলো বিজেপি মানবো কংগ্রেসের ডান্ডা হইলে তোমরা কংগ্রেসের মানবো ইমানের ডান্ডা হইলে ইমানদার মানবো নবী যে ফরমাইছেন যে ফজরের নামাজ পড়িতে হয় ইমান শুনে শয়তানের ডান্ডা দিব হবে আল্লাহ যেমন শয়তানের ডান্ডা হইলে শয়তানের মানবো না ইমানের ডান্ডা হইলে ইমানের মানবো যে ইমানের ডান্ডা লইব আল্লাহর হেফাজতে থাকবো যে শয়তানের ডান্ডা লইব শয়তানের হেফাজতে থাকবো ইমানের ডান্ডা যে লইব মরেতে ইমানি হালতে মওত হইব শয়তানের ডান্ডা যে লইব মরেতে শয়তানের হালতে বেঈমানি মওত হইব ও কোন হালতে হে মরতাম খবর কিতাব সওয়াল জবাব দিতাম বেলা হিসাবে কিলা জন্ম দিতাম ওনালি আমরা রাম ওমা ইলাইনা ইল্লাল বালাগ আর হাম ওরা তো জায়গায় বানাবেন আপনারা সারা করুন ইনশাআল্লাহ।